শেখ হাসিনা জনরোষের মুখে ভারতে পালিয়ে যা, গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত বঙ্গীয় বদ্বীপের ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা। জুলাই সনদের উপর সরকারের গুরুত্ব দিচ্ছে, কিন্তু এ নিয়ে এখনো রাজনৈতিক মতভিন্নতা শেষ হয়নি। এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনে যাওয়ার যে পরিবেশ তৈরি করে সেটা যদি আমরা এনশিওর করতে পারি এবং বর্তমান সরকার যদি এনশিওর করতে পারে, তাহলে পরে তার মধ্যে ভোটের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। কৃষক, গার্মেন্টস ওয়ার্কার আর হচ্ছে প্রবাসীরা, কিন্তু এই বাংলাদেশের 3 পেশার মানুষকে সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত, অবমূল্যায়ন করা হয়। একসময় ব্রিটিশ পাকিস্তান আমাদেরকে শাসন শোষণ করেছে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশটা স্বাধীন করেছি, কিন্তু আমরা স্বাধীনতার সুফল পাইনি। আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে, কামড়াকামড়ি, ভারত তো এটাই চায়, এখানে সব জায়গায় বসে আছে। আরেকটা বলবো, যারা আমাদের দেশের বিহারি আছে, জিনেভা ক্যাম্প, এরকম কনসেন্ট্রেশন ক্যাম্প করে ছাত্রলীগ যুবলীগকে ঢোকানো হোক এবং তারা সন্ত্রাসী চাঁদাবাজি করে সে বিরোধী হোক। জনগণের হাত থেকে রাষ্ট্রের মালিকানা আর আমরা কেড়ে নিতে দেব না, ইনশাআল্লাহ। সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ তত্ত্বাবধানে এই যদি নির্বাচন হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়, কিছুটা নতুন নতুন দলের কিছুটা প্রত্যাশা। জরুরি ভিত্তিতে নিশ্চিত করে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন নিশ্চিত করা এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী সংস্কার অব্যাহত রেখে নূতন বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখা। স্পষ্ট করা দরকার যে আমরা সংস্কার বলতে কি চাই, এটা স্পষ্ট হওয়া দরকার। আমরা জাতীয় সংলাপেও বলেছি যে সংস্কার বলতে আমরা আমার বাংলাদেশ জাতীয় পার্টির পক্ষ থেকে বলছি যে নির্বাচন সংক্রান্ত যতটুকু সংস্কার প্রয়োজন এতটুকু আপনারা করবেন। কর্মকাণ্ড হচ্ছে চাঁদাবাজি, নানানভাবে জুলুমবাজি, নানানভাবে লুণ্ঠন, নানানভাবে অর্থলোভ, ডাকাতি, খুন, রাজধানী এগুলোর সঙ্গে মত্ত হয়ে গিয়েছে। আপনারা প্রস্তাব দেন এই কনভেনশনের মাধ্যমে যে ঠিক আছে, যার যা প্রতীক আছে থাকুক, কিন্তু ব্যালট পেপারে প্রতীক থাকবে না। জনতা পার্টি বাংলাদেশ মনে করে যদি সত্যিকার অর্থে এই গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়িত করতে হয়, তাহলে এই সরকারকে মৌলিক কতগুলো সংস্কার করে যেতে হবে এবং সংস্কার করার ক্ষেত্রে আলোচনায় মতৈক্য হলো কি হলো না, সংস্কার অনেক সময় চাপিয়েও দিতে হয়। সেই চাপানোর সক্ষমতা এই সরকারের নাই। এই সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু এই সরকারের অপদার্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি। নির্বাচনটা 8 বিভাগে 8 দিনে যদি হয়, আরপিও চেঞ্জ করার মাধ্যমে, তাহলে এটা একটা অর্থ হইতে পারে। কারণ এই নির্বাচনকে জনতা পার্টির পক্ষ থেকে আমি আহ্বান জানাতে চাই যে এটার জন্য আরপিও চেঞ্জ করতে হবে। যদি 8 দিনে হয় এবং সেটাকে যদি যেমন ইন্ডিয়াতে আছে স্ট্যাগারিং ইলেকশন, সেই স্ট্যাগারিং ইলেকশনটা যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা একটা ভালো ইলেকশন করব। শহীদদের বাবা মারা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কি করছি, কেন শহীদ হলো তাদের বাচ্চারা, শেখ হাসিনার বিচার কেন হচ্ছে না, তাদের প্রশ্নে উত্তর এই সরকার কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। তোমাদের ঠিক আছে পারলে না, তোমাদের চেষ্টা সম্বন্ধে আমি প্রত্যেক সপ্তাহে বুলেটিন চাই
যে আমরা এই সপ্তাহে এটা চেষ্টা করেছি, তাদের মধ্যে একেবারে চুপ। তারা এ ব্যাপারে কোনো কিছুই বলে না, তারা মিনমিন করে। এখন নিরামিষ খেয়ে এই দেশ শাসন করা যাবে না, আই এম সরি। তো এনিওয়ে, একদিন হয়তো ভালো কিছু হবে এ দেশে, কিন্তু এই মুহূর্তে আমি ভালো কিছু দেখছি না। এবং নির্বাচন সম্বন্ধে আমার খুবই অসন্তোষ বলবো না, আমি উদ্বিগ্ন, আমি ভয় পাচ্ছি যে আমাদের দেশের মানুষের আশা পূরণ হবে না এই সরকারের অধীনে।